নারী নিগ্রহের খবর প্রকাশ্যে আসতেই কলকাতার পরিচালক অরিন্দম শীলকে বহিষ্কার করেছে ডিরেক্টরস গিল্ড অ্যাসোসিয়েশন। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অভিনেত্রী তাদের ক্ষোভ উগরে দিয়েছেন। ডিরেক্টরস গিল্ডের এমন সিদ্ধান্তের পর রীতিমতো অবাক হয়েছেন খোদ অরিন্দমও। নির্মাতাকে বহিষ্কার করার পর মুখ খুলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আরজিকর কাণ্ডের পর প্রকাশ্যে আসছে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির একের পর এক নারী নিগ্রহের খবর। তবে এতে যে শুধু পুরুষ বা পরিচালকেরই হাত থাকে এমনটি নয়, নারীরাও আগ্রহী থাকে বলে বলছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। অভিনেত্রীর দাবি, শুধু অরিন্দমই যে সুযোগ নিয়েছেন এমন কিন্তু নয়, কাজ পাওয়ার জন্য বহু অভিনেত্রীও নির্মাতার সুযোগ নিয়েছেন। এদিকে ভারতীয় গণমাধ্যমে শ্রীলেখা বলেন, অরিন্দম শীলের পরিচালনায় আমি একটাই ছবি করেছিলাম, সেটা হলো সাদে আহ্লাদে। তারপরে কিন্তু তিনি আমাকে আর কোনো কাজে নেননি। আমার যদিও তার সঙ্গে এমন কোনো অভিজ্ঞতা নেই। আসলে অরিন্দমের পরিচালনায় যে অভিনেত্রীরা বেশি কাজ করেছেন তারা আরো ভালো বলতে পারবেন। সব সময় কিন্তু পুরুষেরাই দোষী হন না, অনেক সময় কিন্তু মেয়েরাই আগ্রহী থাকেন। মহামারীর সময় একটি ভিডিও করে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছিলেন শ্রীলেখা। তিনি বলেন, 4 বছর আগে আমি ইন্ডাস্ট্রির এই অন্ধকার দিকগুলো নিয়ে কথা বলেছিলাম। তখন আমার কথা শুনে রূপাঞ্জনা মিত্র বলেছিলেন আমি ভিকটিম সাজছি। অরিন্দম শীলের ঘটনা প্রকাশ্যে আসার পরে শ্রীলেখার দাবি, ইন্ডাস্ট্রির কিছু মানুষ নিজেদের সুবিধা মতো বেছে বেছে বিপ্লব করেন। আমার নামে কেউ একটা কথা বলে দেখুক, আমাকে কিন্তু কোনো নায়ক, পরিচালক বা প্রযোজকের সঙ্গে প্রেম করে কাজ পেতে হয়নি। আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে এই বিষয়টা খুব স্বাভাবিক হয়েছে। আলোচনা হয় ইন্ডাস্ট্রিতে কার বাবুকে, আর এইগুলো না করলেই কোণঠাসা করা হয়, যেমন আমাকে কোণঠাসা করা হয়েছে। নিজের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে অরিন্দম শীল জানান, বিষয়টি খুনির সন্ধানে সিনেমার সেটে ঘটেছে। সাহেব চট্টোপাধ্যায় ও অভিযোগকারী অভিনেত্রীকে তিনি একটি ঘনিষ্ঠ দৃশ্যের ব্যাখ্যা দিয়েছিলেন। তা একটা চিট শট ছিল। শট বোঝানোর সময় অ্যাক্সিডেন্টালি পরিচালকের মুখ অভিনেত্রীর গালে লেগে যায়, আর এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে হয়েছিল। সেই সময় অভিনেত্রীর প্রতিক্রিয়া ছিল না এবং শুটিংও নির্বিঘ্নে শেষ হয়েছিল। রাজু আহমেদ, কালবেলা।